সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ চিলি। গেল সোমবার বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং ছাত্র সংগঠনের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। কংগ্রেসের অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের ভাষণ দেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। এছাড়া সংসদের দিকে অগ্রসর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। 2019 সাল থেকেই দেশটিতে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের জেরে বিভিন্ন সময়ে বড় ধরনের সরকার বিরোধী আন্দোলন হয়ে আসছে। অপরাধ ও অভিবাসন দমনের প্রতিশ্রুতি দিয়ে কাস্তো গত বছরের নির্বাচনে দ্বিতীয় দফায় বিপুল ভোটে জয় পান। গেল সোমবার তিনি কংগ্রেসে অপরাধ দমন, ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে একটি আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন। এখানেই আপত্তি দেশটির সাধারণ নাগরিকদের। Una política que cambie lo que ha venido ocurriendo hasta ahora. Porque la política impulsada hasta ahora en temas de entrega de tierra ha mostrado que no ha sido eficiente y ha estado desconectada de las necesidades reales de las comunidades. বিক্ষোভকারীদের মতে কাস্তো প্রশাসন এমন নীতি বাস্তবায়ন করছে যা জনস্বাস্থ্য সেবা, শিক্ষা, সামাজিক অধিকারকে ধ্বংস করছে। এছাড়া সাম্প্রতিক জরিপে দেখা যায় গেল মার্চে কাস্তের জনপ্রিয়তার হার 57% থেকে কমে গিয়ে 38% নেমেছে। আরেকদিকে ইস্তাম্বুলে 2013 সালের গণবিক্ষোভে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আঙ্কারায় গেল সোমবার অংশগ্রহণকারী এবং পুলিশের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এগিয়ে এলে দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়। 2013 সালে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে গেজি পার্কে একটি শপিং মল নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে ছোট বিক্ষোভগুলো পরবর্তীতে দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষের সরকার বিরোধী প্রতিবাদে পরিণত হয়, যা প্রেসিডেন্ট এরদোয়ানের শাসনের বিরুদ্ধে অন্যতম বৃহৎ গণ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে পরবর্তীতে কঠোর দমন অভিযানে 11 জন নিহত, 8,000-এর বেশি আহত এবং প্রায় 3,000 তুরস্কের সাধারণ নাগরিক গ্রেপ্তার হন। সুলতানা দিনা, এখন বিশ্ব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।